আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা জি করোলাতে, যেটা হচ্ছে জি করোলা 2003-এর মডেলের, এটাতে আমরা একটা ডাবল রিমোট কন্ট্রোল এক্সস্ট ইনস্টলেশন করতেছি। এটা হচ্ছে রিমাস ব্র্যান্ডের এক্সস্টটা, আর এটা হচ্ছে যে কিন্তু ইলেকট্রিক না, এটা হচ্ছে যে হাইড্রোলিক। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা ইলেকট্রিক এক্সস্ট, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে হাইড্রোলিক। এখানে কোনো আপনার ইলেকট্রিসিটি থাকবে না, এইটাতে জাস্ট একটা পাইপ থাকবে ইঞ্জিনের সাথে কানেক্টেড, যেটা দিয়ে এয়ার ফ্লো টানে ওইটার সাথে এটা কানেক্টেড থাকবে। আর রিমাস এক্সস্টের সাথে এই যে একদম রিমাসের ব্র্যান্ডিং করা কার্বন এবং অ্যাম্বার কালারের মধ্যে দুইটা এক্সস্ট টিপ থাকবে। এই যে দুইটা এক্সস্ট টিপ এখানে দেওয়া আছে এবং রিমাস ব্র্যান্ডিংটা এখানে, রিমাসের ব্র্যান্ডিংটা এখানে করা আছে। এই যে ব্র্যান্ডিংটাও দেখতে পাচ্ছেন। তো এই ডাবল সাইলেন্সারটা যেখানে বসবে, আমি যদি দেখাই, এই যে জি করোলা এই গাড়িটাতে, এটা হচ্ছে 2003-এর মডেলের। তো এইটারটা হচ্ছে যে মেন যে সাইলেন্সার বক্সটা আছে, এই যে মেন যে সাইলেন্সার বক্সটা আছে, এটা সম্পূর্ণ এখান থেকে আউট হয়ে যাবে। এখান থেকে আউট হয়ে যাওয়ার পর এইটার যে পজিশনে ছিল, ঠিক ওই পজিশনেই কিন্তু আপনার রিমোট কন্ট্রোল এক্সস্টটা এখানে বসে যাবে। আর এটার কাজটা এখন চলমান। এটার ইনস্টলেশনের যে ব্যাপারটা, আমি এটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর ট্রাই করতেছি। আর এটার সাউন্ডটা অ্যাকচুয়ালি কেমন হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখন ইনস্টলেশনের কাজটা চলতেছে। স্টক যে সাইলেন্সার বক্সটা আছে, এটা এই যে রিমুভ করা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে, এইটা ইনস্টলেশনের ক্ষেত্রে খুব একটা কাস্টমাইজেশনের কিন্তু প্রয়োজন নাই, এটা জাস্ট খালি হচ্ছে যে মেন যে সাইলেন্সার পাইপ আছে ওইখান থেকে ঝালাই দিয়ে খুলে এরপরে ওইটাও ঝালাই দিয়েই বসে যায়। আর এখানে যে আপনার হচ্ছে যে হ্যাঙ্গার বুশ আছে, ওই হ্যাঙ্গার বুশ দিয়ে সাধারণত হচ্ছে যে সাইলেন্সার বক্সটা ধরা থাকে। এই যে হ্যাঙ্গার বুশ থেকে এটাকে আউট করতেছে। তো এটা মূলত হচ্ছে যে এক এক গাড়িতে আপনার এক এক রকম হয়ে থাকে। কোনো গাড়িতে হ্যাঙ্গার বুশ 3টা থাকে, কোনো গাড়িতে 2টা থাকে, কোনো গাড়িতে 4টাও থাকে। তো এটা হচ্ছে গাড়ি টু গাড়ি ভেরি করে। সাইলেন্সার বক্সটা গাড়ি থেকে আলাদা হয়ে গেছে, এখন সম্পূর্ণরূপে এটাকে আলাদা করা হবে। এই যে গাড়ির বডি থেকে সম্পূর্ণভাবে কিন্তু মেইন সাইলেন্সার বক্সটা আউট হয়ে গেছে। এই যে, আর এখানে এই যে প্রচুর পরিমাণ স্পেস দেওয়া আছে, এখানেই কিন্তু হচ্ছে যে রিমোট কন্ট্রোল এক্সস্টের সেটআপটা এখানে বসে যাবে। এই যে এক্সস্টটা বসানোর আগে স্টিল বাম্পারটা খুলে নিচ্ছে, যেন আপনার রিমোট কন্ট্রোল এক্সস্টটা বসানোর ক্ষেত্রে কোনো রকমের কোনো বাধাগ্রস্ত না হয়। এবং রিমোট কন্ট্রোল এক্সস্টের বক্সটা এই যে এখানে বসানো হচ্ছে, এই যে। আর পজিশনে ইনস্টলেশনের কাজটা এখন চলমান, এই যে চলতেছে। মেন যে সাইলেন্সার পাইপটা আছে, এটার সাথে এখন এক্সস্টের পাইপটাকে ঝালাই দেওয়া হচ্ছে। এটা জ্বালায়ের কাজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে। এখন এটার হচ্ছে যে ইলেকট্রিক কাজগুলো বাকি আছে। আর এই যে সাইলেন্সার বক্সটা, এই যে আমি যদি দেখাই, যে এখানে আপনার হচ্ছে যে এক্সস্টটা হচ্ছে যে সাইলেন্সার বক্সের এখানে ইনস্টল করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাইলেন্সারের বক্সটা যেখানে ছিল এখানে কিন্তু এটাকে ইনস্টল করা হয়েছে। ওয়ারিংয়ের কাজটাও এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমার যদি এটা রিমোট কন্ট্রোল এক্সস্টের সাউন্ডটা শোনাই, এটা এখন একদম স্টক সাউন্ড আছে, এই যে অফ করা আছে। আমি যদি এখন অন করি তাহলে এই যে সাউন্ডটা আসবে। এই যে আমি অন করলাম এক্সস্ট, এই যে সাউন্ড দে, আবার দে, স্মুথ পাড়া দে। এই যে এখন আমি যদি আবার অফ করে দিই রিমোটে, তাহলে কিন্তু স্টক সাউন্ড আসবে। এই যে অফ, এই যে টোটালি অফ। এখন কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ড, অ্যাক্সেলারেশন দাও, এই যে কোনো সাউন্ড নাই। আবার যদি আমি অন করে দিই তাহলে কিন্তু সাউন্ডটা, এক্সস্টের সাউন্ডটা চলে আসবে। এই যে অন করে দিলাম, এই যে সাউন্ডটা শোনা যাচ্ছে। তো যারা রিমোট কন্ট্রোল এক্সস্ট ইনস্টল করতে চাচ্ছেন চাইলে কিন্তু করতে পারেন।